আচ্ছা, আমরা শুরু করি। আমরা আজকে আমাদের শুরু করব চ্যাপ্টার ম্যাগনেটিজম। এটার অরিজিন কি? এটার অরিজিন হলো এটা ডিউ টু দা ম্যাগনেটিজম অর ম্যাগনেটিক এফেক্ট, ম্যাগনেটিক এফেক্ট in material are due to magnetic dipole in the material. In material, স্যার sorry. স্যার একটা কোয়েশ্চেন আছে। হ্যাঁ, স্যার, আমাদের একটা ম্যাগনেটের দুইটা আলাদা আলাদা ম্যাগনেটিক পোল থাকে না, একটা নর্থ পোল একটা সাউথ পোল। এটার জন্য তো একটা ম্যাগনেটের মধ্যে আপনার ম্যাগনেটিক প্রপার্টি দেখতে পাই, বাট স্যার ইন ডেপথ অ্যাকচুয়ালি একটা ম্যাগনেটের মধ্যে কেন ম্যাগনেটিক হ্যাঁ, প্রপার্টিজ আমি গুলো থাকে বা আমি এই এটার ম্যাগনেটিক আসলে ফ্লাকচুয়েশন গুলো কেন থাকে? অরিজিন দুইটা, তো আমি দুইটাকেই একটু এক্সপ্লেন করবো এরপরই, ঠিক আছে? আমি এক্সপ্লেন করছি। ওকে। হ্যাঁ, ম্যাগনেটিক ডাইপোল ইন দ্য ম্যাটেরিয়ালস। আচ্ছা, দ্য অরিজিন অফ ম্যাগনেটিক মোমেন্ট অফ ম্যাগনেটিক মুভমেন্ট আর প্রথমত আমরা যদি একটা ম্যাগনেট দেখি, ম্যাগনেট যার দুটা পোল থাকবে, এম and minus m, and it is separated by L, তাহলে আমরা একটা ম্যাগনেটিক মোমেন্ট ডিফাইন করি এভাবে: P ইকুয়াল টু এম এল। এটা কখনো কখনো এটাকে 2L লেখে, কাজে আমরা এটাকে 2ml ও লিখতে পারি। দিস ইজ এ ভেক্টর কোয়ান্টিটি। দ্য আদার অরিজিন ইজ, এটা হলো 1। 2 হলো যখন একটা ইলেকট্রন একটা সার্কুলার অরবিটে ঘুরতে থাকে, তখন ডিপেন্ডিং অন ইট ওরিয়েন্টেশন, সে কোন দিকে ঘুরছে, যেমন ধরো এদিকে যদি ঘুরে, সাপোজ আমরা বলবো যে ম্যাগনেটিক মোমেন্টের ডিরেকশন হলো এটা। তাহলে ফর এ ফর এ চার্জ particle is rotating in a complete complete circle, a magnetic moment mu ইকুয়াল টু, এটার মান হলো আই এ। আই হলো কারেন্ট, অ্যান্ড এ হলো এটার এরিয়া। এটা যদি এ হয় আর এখানে যদি কারেন্টটাকে আমরা বলি আই, তাহলে দিস ইজ ইকুয়াল টু আই এ। দিস ইজ এগেন এ ভেক্টর কোয়ান্টিটি। এটাকে আমি একটা এন এরকম কিছু দিতে পারি, যেন এটা লম্ব, এটা বোঝানোর জন্য। এটা যদি আবার উল্টা দিকে ঘুরে, তখন এটার ডিরেকশন হয়ে যাবে নিচের দিকে। এটা হলো দুইটা ডেফিনেশন অফ ম্যাগনেটিক মোমেন্ট। এটাকে আমরা এটাকে আমরা বলি ডাইপোল মোমেন্ট। এইখানে কিন্তু আমরা বলি ম্যাগনেটিক মোমেন্ট, এখানে আমরা কিন্তু ডাইপোল শব্দটা কম ব্যবহার করি। তা এখন we need another definition, that is intensity of magnetization. এটাকে আমরা m দিয়ে প্রকাশ করি। m দিয়ে। দিস ইজ এ ভেক্টর কোয়ান্টিটি। এটাকে আমরা বলি, স্যার দেখতে হ্যাঁ পাচ্ছি না। নিচে না হচ্ছে। তাহলে এটাকে আমরা বলি ম্যাগনেটাইজেশন m, m ইকুয়াল টু
magnetic moment per unit volume, কিন্তু এটা আসলে ম্যাগনেটিক মোমেন্ট, এগুলো তো সব ভেক্টর, কাজে এটাকে এইভাবে লেখা, তাহলে এটাকে বলবো আমি ভেক্টর সাম অফ অল দ্য ম্যাগনেটিক মোমেন্ট, ভেক্টর সাম অফ দ্য মোমেন্ট। এটা হোয়াট ইজ দ্য ইউনিট? এটার ইউনিট হবে অ্যাম্পিয়ার পার মিটার। তারপর আরেকটা ডেফিনেশন আমাদের দরকার, সেটা হলো ম্যাগনেটিক ইন্ডাকশন। ডেফিনেশন গুলি আজকে এগুলি নিশ্চিত আমাদের আগেই জানা আছে, জাস্ট আমরা আজকে একটু একটু মনে করিয়ে নিই, কারণ এগুলিকে একটু একটু করে সবাই সবকিছুরই দরকার হবে। ম্যাগনেটিক ইন্ডাকশন, এটাকে আমরা জেনারেলি বি দিয়ে প্রকাশ করি। এটাকে আমরা, এটাকে আসলে লাইন অফ ফোর্স দিয়ে এটাকে ডিফাইন করা হয় সাধারণত। দা ম্যাগনেটিক ম্যাগনেটিক লাইন্স অফ forces per unit area is called magnetic induction. যদিও লাইন অফ ফোর্সের সাথে কিছু ভেক্টর, কিছু জিওমেট্রি এখানে জড়িত আছে। লাইন অফ ফোর্স কি জিনিস ছিল? ধরো এটা একটা ম্যাগনেট, যার এটা একটা পোল, এটা একটা মাইনাস পোল, তাদের মাঝখানে আমরা কিছু কাল্পনিক রেখা আমরা করতে পারি, কল্পনা করতে পারি। এই রেখাগুলি, এগুলিকে বলা হয় লাইন অফ ফোর্স। এবং আমি কোনো একটা জায়গায় যদি আমি একটা ইউনিট এরিয়ার ভিতর কি পরিমাণ লাইন অফ ফোর্স যাচ্ছে সেটা যদি আমরা ক্যালকুলেট করি, সেটা আমাকে দিবে সেই বিন্দুতে ম্যাগনেটিক ইন্ডাকশন কত। এটাকে আমরা ইকুয়েশনে বি ইকুয়াল টু ফাই বাই এ এটা দিয়ে প্রকাশ করি। ফাই হলো গিয়ে ফ্লাক্স, এটাকে আমরা এটার ইউনিট হবে ওয়েবার পার মিটার স্কোয়ার। এটা ম্যাগনেটিক, এটা দুই রকম হতে পারে, দুইটা জিনিসের সাম। একটা হলো বিএ প্লাস বি এল। বিএটাকে আমরা বলবো ম্যাগনেটিক ফিল্ডের জন্য যে ম্যাগনেটাইজেশন, সেটা হলো বিএ, ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি ফর ম্যাগনেটিক ম্যাগনেটাইজেশন ফিল্ড। এটা হলো ইনবিল্ট একটা বস্তু ভিতর থাকতে পারে ফেরোম্যাগনেটিক পদার্থের ক্ষেত্রে, কিন্তু অন্য ম্যাগনেটিকে এটা থাকে না। আর আরেকটাকে বলা হয় বিএল, যেটা হলো ম্যাগনেটিক ফ্লাক্স ফ্লাক্স ডেন্সিটি ডেন্সিটি due to magnetization of material, due to magnetization of material। এই হলো দুই ধরনের ম্যাগনেটিক হয়, দুটার সাম। কিন্তু যখন একটা ফেরোম্যাগনেটিক হয় তখন এই দুইটা থাকে, অন্য সময় এটা নাও থাকতে পারে। তারপর একটা ডেফিনেশন আমার দরকার, সেটা হলো ম্যাগনেটাইজিং ফিল্ড স্ট্রেংথ। ফিল্ড স্ট্রেংথ, এটাকে আমরা সাধারণত এইচ দিয়ে প্রকাশ করি। সেটা হলো যখন একটা একটা কোন একটা বস্তু একটা ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ এইচ এর ভিতর এক্সপোজ করা হয়, তখন আমরা ইন্ডাকশন বি পাই। when a material is exposed exposed to a magnetic field strength strength H, তাহলে আমরা পাই it cause
it caused an induction বি, একটা বি ইন্ডাকশন আমরা পাই, তখন আমরা বলতে পারি বি ইজ প্রপোর্শনাল টু এইচ। এটাকে আমরা লিখতে পারি বি ইকুয়াল টু মিউ এইচ। মিউর একটা নাম আছে, সেটা আমরা পরে আসতেছি। তাহলে ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ হলো যেই ধরনের ম্যাগনেটাইজেশনের জন্য কোনো একটা বস্তুর ভিতর একটা ইন্ডাকশন তৈরি হয়, সেটাকে আমরা বলবো ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ। এটা মিউটা কি লিখে দিই, মিউ ইজ called absolute permeability of the medium। ঠিক আছে, এটা পারমিয়াবিলিটি। আর যদি মিডিয়ামটা যদি এয়ার বা ভ্যাকুয়াম হয়, if the medium is air or vacuum, তখন আমরা এটাকে লিখি বিই ইকুয়াল টু মিউ জিরো এইচ। এই মিউ জিরো একটা মান আছে, মিউ জিরো ইকুয়াল টু 4 পাই ইন্টু 10⁻⁷ হেনরি পার মিটার। ঠিক আছে, এটা হলো মিউ জিরোর মান। এখন হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ দিস পারমিয়াবিলিটি, এটা আমরা দেখার চেষ্টা করি। Permeability mu is defined as indicates the ability of the medium to pass magnetic field magnetic lines of force, so lines of force through it। যে বস্তুর পারমিয়াবিলিটি যত বেশি, তার ভিতর দিয়ে তত বেশি ম্যাগনেটিক ফ্লাক্স ঢুকতে পারে। তিন ধরনের ম্যাগনেটিক ফ্লাক্স আছে, এটা হলো গিয়ে মিউ হলো অ্যাবসোলিউট পারমিয়াবিলিটি, মিউ জিরো এটাকে বলা হয় পারমিয়াবিলিটি ডিউ টু দা আরেকটা আছে হলো মিউ আর হলো রিলেটিভ পারমিয়াবিলিটি। এদের মধ্যে সম্পর্ক হলো এরকম, মিউ ইকুয়াল টু মিউ জিরো মিউ আর। তার মানে এটাকে বলা হবে অ্যাবসোলিউট অ্যাবসোলিউট এটা হলো এয়ার বা ভ্যাকুয়াম, আর মিউ আর হলো রিলেটিভ ভ্যালু। আচ্ছা, তারপরে আমরা যাই ম্যাগনেটিক মোমেন্টের ডেফিনেশনে। মোমেন্ট যখন একটা কারেন্ট পাস করে, তাহলে কারেন্ট এটাকে আমরা বলবো মিউ এম। তাহলে এটা হলো কারেন্ট ইনটু এরিয়া অফ সার্কুলেটিং orbit, that this is equal to I into pi r square। mu m equal to I into pi r square। এটার কত, এটার ইউনিট হলো এম্পিয়ার মিটার স্কোয়ার।
তারপরে আরেকটা ডেফিনেশন আমাদের খুব দরকার হয়, সেটাকে বলা হয় ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি। ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি এটা ডিফাইন করলো, দিস ইজ দ্য রেশিও বিটুইন, এটা হলো রেশিও বিটুইন amount of magnetization M, amount of magnetization M to the applied magnetic field, to applied magnetic field। তার মানে এটা কাই দিয়ে প্রকাশ করি আমরা, এটা ইকুয়াল টু M/H। কাই এর মান 0 হলো যখন এটা ভ্যাকুয়াম, কাই পজিটিভ ফর প্যারাম্যাগনেট, and ferromagnet। তবে তাদের মানে ভিন্নতা থাকে। কাই ইকুয়াল টু নেগেটিভ ফর ডায়াম্যাগনেট। তাহলে এই যে কাইগুলি আছে, এই কাইগুলি এটার কোনো ইউনিট নেই, কারণ M/H দুটো প্রায় একই রকম রাশি। এখন আমরা অরিজিন অফ ম্যাগনেটিক মুভমেন্ট অথবা সোর্স অফ ম্যাগনেটিক মুভমেন্ট সম্পর্কে একটু আলোচনা করি। হোয়াট, দেয়ার আর ডিফারেন্ট সোর্স ম্যাগনেটিক মুভমেন্টের। তাহলে আমরা একটু দেখি সোর্সেস অফ ম্যাগনেটিক মুভমেন্ট ও এ। এটা প্রথমে অরবিটাল মোশন অফ ইলেকট্রনস। আমরা জানি ইলেকট্রনগুলি একটা নিউক্লিয়াস চারিদিকে ঘুরতে থাকে। এটা এটাকে আমরা বলি অরবিট, and its and the corresponding moment is called uh, orbital magnetic moment। তবে 2 নাম্বার হলো স্পিন স্পিন অফ ইলেকট্রনস। এটাকে আমরা মিউ এল দিয়ে প্রকাশ করি। এখান থেকে আমরা পাই স্পিন ম্যাগনেটিক মোমেন্ট, ম্যাগনেটিক মোমেন্ট যেটা আমাদেরকে ইন টার্মস, এটা আমাদেরকে দেয় ম্যাগনেটিক ম্যাগনেটিক মিউ এস। দ্য লাস্ট ওয়ান ইজ নিউক্লিয়াসের স্পিনের থেকেও আমরা স্পিন অফ নিউক্লিয়াসের ভিতর কি থাকে আমরা জানি। এখানে আসলে এখানে আমরা প্রোটনও লিখতে পারি, প্রোটন। এইখান থেকে আমরা যেটা পাই সেটা হলো গিয়ে নিউক্লিয়াস স্পিন ম্যাগনেটিক মোমেন্ট এটাকে আমরা সাধারণত নিউ এন দিয়ে প্রকাশ করি। এখন আমরা 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 আগে বলছি যে
যে যে ম্যাটেরিয়াল গুলি আছে সেই ম্যাটেরিয়াল গুলি ইন টার্মস অফ ম্যাগনেটিক মোমেন্ট আমরা তাদেরকে আলাদা করতে পারি। লেট আস স্টার্ট উইথ দ্য ক্লাসিফিকেশন classification of magnetic materials. One, diamagnetic diamagnetic ডায়াম্যাগনেট গুলির ক্ষেত্রে কি ঘটে যে আমরা এদের এ- এদের কোনো পার্মানেন্ট ম্যাগনেটিক ডাইপোল থাকে না। তো আর নো ম্যাগনেটিক ডাইপোল। কিন্তু যখন when an electric field is applied the several magnetic moment arises and it opposes and the magnetization vector 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 opposes the magnetic field. আমরা যে কাই ডিফাইন করছিলাম কাই ইকুয়াল টু m/h, যেহেতু ম্যাগনেটিক ফিল্ড গুলি এই এম এবং এইচ, ম্যাম হলো ম্যাগনেটাইজেশন ভেক্টর আর এইচ হলো এয়ার, এটা যেহেতু একে অন্যের সাথে বিপরীতমুখী, সো কাই বিকাম নেগেটিভ। এটা এক্সাম্পল হলো, খুব ভালো একটা এক্সাম্পল হলো পানি। এক্সাম্পল H2, এটা খুব ভালো একটা মানে এক্সাম্পল অফ ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়াল। The next we'll go to paramagnetic material. Paramagnet. প্যারাম্যাগনেটের ক্ষেত্রে কি হয়, there are permanent magnetic magnetic moment, but they are randomly oriented. তাহলে আমরা যদি একটা প্যারাম্যাগনেট দেখি, এখানে একটা মোমেন্ট এদিকে, একটা 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 এদিকে, এরকম ভাবে থাকবে। এখানে ব্র্যাকেটে আমি লিখবো এম ইকুয়াল টু 0। কোনো ম্যাগনেটিক মোমেন্ট থাকবে না, কারণ এদের অ্যালজেব্রিক সাম, ভেক্টর সাম আমি যখন নিব তখন এদের যোগ বিয়োগ সব মিলে ইট উইল বিকাম এম ইকুয়াল টু 0। বাট হোয়েন but when an electric field are applied, all the moments are aligned
aligned along in the direction of H. H যেদিকে ঘুরে আসে সর্বদিকে ঘুরে আসে। ধরো আমি এরকম ছিল, প্রথমে এই যে র্যান্ডম ছিল, যখন আমি একটা এইচ ফিল্ড অ্যাপ্লাই করলাম এই বরাবর, তখন দেখা যাবে সব মুখের দিকে ঘুরে গেছে, সব মুখের দিকে ঘুরে গেছে। তাহলে ইন দিস কেস chi which is defined by m by h is positive। তাহলে এই ধরনের বস্তু যেগুলিতে এই বৈশিষ্ট্যটা থাকে তাদেরকে আমরা বলি প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স। তারপর আমরা যাই ফেরোম্যাগনেটিক। ফেরোম্যাগনেটিক সাবস্টেন্সের বৈশিষ্ট্য হলো এটার ভিতর কতগুলি, এটাতে দুই ধরনের তথ্য এক্সট্রা আছে। প্রথমত হলো এর ভিতর এটাতে স্ট্রং স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড এটার ভিতর থাকে। আচ্ছা, এটা হলো ডিউ টু ডিউ টু স্পিন অফ ইলেকট্রনস, it has some dipole in the absence of, আমার ফিল্ড না থাকলেও দেখা যাবে যে এইখানে ভিতরে স্ট্রং ডাইপোল কতগুলি একদিকে অ্যালাইন করা আছে। তার মানে that implies m not equal to 0 when h equal to 0, মানে h equal to 0 হলেও m এর মান not equal to 0 হতে পারে। তারপরে এই স্পিন গুলি প্যারালেল আর পার্মানেন্ট ম্যাগনেটিক ডাইপোল থাকবে। তারপরে রিলেটিভ পারমিয়াবিলিটি এটা গ্রেটার দেন 1 হবে, সাসেপ্টিবিলিটি হবে লার্জ এন্ড পজিটিভ। তাহলে কাই ইজ লার্জ এন্ড পজিটিভ। তাহলে এটার সাথে এটা এই কাইটা, এটা হলো পজিটিভ বাট স্মল, আর এই কাইটা হলো পজিটিভ এন্ড লার্জ। তাহলে এই হলো ফেরোম্যাগনেটিকের বৈশিষ্ট্য। কিন্তু ফেরোম্যাগনেটিকের আরো কিছু বৈশিষ্ট্য আছে, কারণ এটাতে ডোমেইন নামে একটা পদার্থ আছে। আমি তোমাদেরকে একটা শীট দিব, সেখানে তোমরা প্যারাম্যাগনেট ফেরোম্যাগনেট এবং ইয়ার পার্থক্যটা শিখে রাখবো, ঠিক আছে? তো এখন আমরা একটু ডোমেইন থিওরি নিয়ে আলোচনা করি। ডোমেইন ডোমেইন থিওরিতে বলছে যে এটা ওয়েস নামে এক ভদ্রলোক দিচ্ছেন, ওয়েস। উনি বলছে যে যে প্রতিটা ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালের ভিতর কতগুলি রিজিয়ন থাকবে যাদেরকে ডোমেইন বলা হবে। অল ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল, এটার থেকে আমরা পাবো ডোমেইন। এই ডোমেইন গুলি হলো, এই ডোমেইন গুলি বৈশিষ্ট্য হলো দে আর স্পন্টেনিয়াসলি ম্যাগনেটাইজড। স্পন্টেনিয়াসলি ম্যাগনেটাইজ মানে হলো উইদাউট অ্যাপ্লাইং এ ম্যাগনেটিক ফিল্ড, এটার ভিতর ম্যাগনেটাইজেশনটা ইজ নট ইকুয়াল টু 0। আচ্ছা, এটার অর্ডার হলো দিস, ইট ইজ অফ দ্য অর্ডার অফ 10⁻⁻⁶ এই রিজিয়ন ডোমেইন গুলির অর্ডার আর কি। একটা ডোমেইনের আমরা ছবি আঁকি, যদি এমন ডোমেইন এরকম হতে পারে যে এটার ভিতরে অনেকগুলি আলাদা আলাদা অংশ থাকতে পারে। ধরো এদিকে সবগুলি এই বরাবর, এদিকে সবগুলি এই বরাবর, এদিকে সবগুলি এই বরাবর,
এদিকে সবগুলি এই বরাবর, এদিকে সবগুলি এই বরাবর, এদিকে সবগুলি এই বরাবর, এদিকে সবগুলি এই, এদিকে একই রকম হয়ে গেল এই বরাবর। এখন আমরা বলতে পারি এক একটা ইয়া হলো ডোমাইন। যখন একটা এক্সটার্নাল ফিল্ড অ্যাপ্লাই হয়, external field is applied এই ডোমেইনগুলি রিঅ্যারেঞ্জ হয়। The domains are rearranged rearranged in two ways. দুইটা উপায়ে ইয়া হয়। One, by motion of wall, or by rotation of moments। তার মানে এইগুলি ছোট বড় হওয়ার কোনো সুযোগ আছে, যে এটা হয়তো একদিকে বড় হয়ে গেল, আর এই যে ম্যাগনেটিক মোমেন্টের যে ডিরেকশন গুলি আছে এইগুলি রোটেট করতে পারে। ঠিক আছে, তাহলে আমরা প্রথম এটাকে আমরা মোশন অফ দা ডোমেইন ওয়াল বলবো। এটা এটা সাধারণত কি হয়, মোশন অফ ওয়ালটা যেটা দেওয়া হয় সেটা হলো, ধরো এটা এখানে ডোমেইন ওয়াল লেখা হচ্ছে। ধরো আমি একটা ছোট এক্সাম্পল দিই। ধরো এই হলো আমার মাত্র দুইটা তিনটা ডোমেইন আছে, এইগুলি সব এইদিকে, এদিকে এগুলি সব এইদিকে, এদিকে এগুলি সব এইদিকে। এখন আমি এইচকে ম্যাগনেটিক ফিল্ড এই বরাবর ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করছি। তাহলে এইটা ঘটনা এরকম ঘটতে পারে যে এদিকে যে এই ইয়াটা অনেক বড় হয়ে গেল, সব এদিকে, আর এই জায়গাগুলি ছোট হয়ে যাবে স্বাভাবিকভাবেই। তার মানে দেখো এইখানে যে ধরনের ওয়ালের যেই ইয়াটা আছে, ওয়ালটা মুভ করে এদিকে চলে গেছে, তার মানে এই এলাকা যেখানে ম্যাগনেটিক মোমেন্টের সংখ্যা অনেক বেড়ে গেছে। এটা একটা পসিবিলিটি। আর আরেকটা পসিবিলিটি হচ্ছে যে যখন আমি ম্যাগনেটিক মোমেন্ট দিব তখন এইগুলি সবগুলি, এখানে আসলে কিছু ইয়া ছিল, কিছু ম্যাগনেটিক মোমেন্ট ছিল, যে মোমেন্ট গুলি এইখানে যোগ দিচ্ছে, এইরকম এই বরাবর হয়ে গেছে, যার জন্যই এই ওয়ালটা বড় হয়ে গেছে। তো এটাকে বি বলবো when, এটা হলো এ, এটা হলো ওয়ালের চেঞ্জ হলো। আর বি হবে কখন, যখন when magnetic field is very strong, field is very strong, তখন কি হবে, যে ম্যাগনেটিক মোমেন্টস অফ the magnetics moments of the moments of the domain can rotate along the applied field, applied field। এখন এই যে ম্যাগনেটাইজেশন করা, এটার কিন্তু একটা ইজি ডিরেকশন বা থার্ড ডিরেকশন আছে। আমরা তাহলে একটু খুঁজে বের করি হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস ইজি ডিরেকশন এন্ড
তার আগে আমরা আরেকটা ডেফিনেশন একটু শিখি, সেটা হলো সফট অ্যান্ড হার্ড ম্যাগনেটিক মেটেরিয়াল। সফট অ্যান্ড হার্ড ম্যাগনেটিক মেটেরিয়াল। কেন সফট, কেন সফট বলে তাকে যখন এগুলি কি ইজি টু ম্যাগনেটাইজ এবং ডিম্যাগনেটাইজ। যেমন ধরো, ধরো তুমি এই একটা বস্তু, এটা একটা বস্তু, এটাকে, এটা ধরো ম্যাগনেটিক মোমেন্ট গুলি সব এদিকে অ্যালাইন করা আছে, আর এইটাকে মনে করো, এটা ধরো এরকম ভাবে আছে। আমি এখন একটা অ্যাপ্লাইড ফিল্ড অ্যাপ্লাই করতে চাই, এইচ। এখন অ্যাপ্লাইড, আমি যদি দুটাকে ফিল্ড অ্যাপ্লাই করি, ধরো এটাকে খুব অল্প সহজে সামান্য একটু ফিল্ড অ্যাপ্লাই করার ফলে আমি এটাকে এরকম বানিয়ে ফেলছি, সবগুলো একই দিকে। আর এটাকে আমি যখন বানাতে যাচ্ছি এইরকম একই দিকে অ্যালাইন, তখন আমার অনেক বেশি এইচ লাগছে। তাহলে এইচ যদি কম পরিমাণ লাগে সেই ম্যাটেরিয়াল গুলি হলো সফট, আর বেশি পরিমাণ এইচ লাগলে সেই ম্যাটেরিয়ালটা হয়ে গেছে হবে হার্ড। ঠিক আছে? তো এদের মধ্যে কিছু পার্থক্য আছে। পার্থক্যটা কি? আহ, প্রথমত তো বললাম যে hard material is difficult to magnetize and demagnetize. Soft magnetic material easy to magnetize and demagnetize. Hard material has large hysteresis loop area, hence more heat loss. আচ্ছা, হিস্টেরেসিস লুপটা, এই জিনিসটা এখন ব্যাখ্যা করার সময় হয়ে গেছে। ধরো আমি একটা বস্তুকে আমি কোনো একটা নির্দিষ্ট দিকে তাকে আমি ম্যাগনেটিক ফিল্ড প্রয়োগ করলাম। ফিল্ড প্রয়োগ এদিকে আমি আঁকছি এইচ, এদিকে আঁকছি আমি ম্যাগনেটাইজেশন এম। তাকে আমি ম্যাগনেটিক ফিল্ড প্রয়োগ করার ফলে সে ধীরে ধীরে ম্যাগনেটাইজ হতে থাকবে, ম্যাগনেটাইজ হয়ে সে এক সময় এটা স্যাচুরেটেড হয়ে যাবে, কারণ এই সময়টায় সেখানে আর কোনো অ্যালাইন হওয়ার মতো কোনো ম্যাগনেটিক মোমেন্ট নাই। তারপরে আমি করলাম কি, ফিল্ডটা কমাতে থাকলাম, কমাতে থাকলে এটা একই রকমই থেকে যাবে। কোনো একটা সময় গিয়ে এখন ফিল্ড হলো নেগেটিভ। নেগেটিভ মানে আগে যেদিকে আমি ফিল্ড প্রয়োগ করছিলাম, এখন ঠিক তার উল্টা দিকে ফিল্ড প্রয়োগ করতেছি। এখন যখন এরকম করতে থাকবো তখন আবার একটা সময় ম্যাগনেটাইজেশন এটা কমতে থাকবে, কমতে কমতে এখন ম্যাগনেটিক মোমেন্ট গুলি সব উল্টা দিকে ঘুরে যাওয়া শুরু করছে। ঘুরে যেতে যেতে কোনো একটা সময় এখানেও স্যাচুরেশন এসে পড়বে। তো এইটাকে আমি এইভাবে আবার যদি ম্যাগনেটিক ফিল্ড বাড়াতে থাকি, তাহলে আমি এইরকম একটা ছবি পাবো। এখন এই ছবির অর্থ হলো, ডান পাশে ম্যাগনেটিক ফিল্ড যেদিকে থাকবে, ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি বাম পাশে তার নেগেটিভ দিকে থাকবে। আর এদিকে ম্যাগনেটাইজেশন কোন যেদিকেই হবে, এদিকে ম্যাগনেটাইজেশন হবে, ম্যাগনেটিক মোমেন্ট গুলির ডিরেকশন হবে ঠিক উল্টা দিকে। এই যে মাঝখানে একটা এরিয়া আছে, এই এরিয়াটা হলো কে বলা হয় হিস্টেরেসিস লস। এটাকে হিস্টেরেসিস এরিয়া বলে, হিস্টেরেসিস এরিয়া বলে। এটা যখন আমি একটা হার্ড ম্যাগনেটিক ফিল্ড, এবং তখন আমার ম্যাগনেটাইজ করতে বেশি পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি লাগবে, তখন তাহলে এই এরিয়াটা হয়ে যাবে অনেক লার্জ। কিন্তু যখন আমি একটা সফট ম্যাগনেটিক ম্যাটেরিয়াল দেব, তখন দেখা যাবে যে আমি খুব অল্প জায়গার মধ্যেই, খুব একটু অল্প জায়গার মধ্যে এটা এই জিনিসটা করে ফেলতে পারবো। তার মানে এই এরিয়াটা অনেক ছোট হয়ে যাবে। তার মানে যখন আমি হার্ড ম্যাগনেটিক ম্যাটেরিয়াল নিব, তখন তার হিস্টেরেসিস লুপের এরিয়া অনেক বড়, তার জন্য এখানে হিট লস বেশি হবে। আর যখন একটা সফট ম্যাগনেটিক ম্যাটেরিয়াল নেব, তখন খুব ছোট হবে এই জিনিসটা। আচ্ছা, তারপরে তারপরে কোয়ারসিভিটি এন্ড রিটেনটিভিটি আর লার্জ, এই ডেফিনেশনটা আমি বলি নেই। আমরা বরং বলি দ্য ভ্যালু অফ দ্য পারমিয়াবিলিটি এন্ড সাবস্টিটিউবিলিটি ইন লার্জ, এই কেসে, আর এই কেসে এটা লো। আর এটা কি কাজে ব্যবহার করা হয়? এটা ব্যবহার করা হয় পার্মানেন্ট ম্যাগনেট তৈরি করার জন্য। যেমন ধরো আয়রন, নিকেল, অ্যালুমিনিয়াম অ্যালয় দিয়ে আমরা পার্মানেন্ট ম্যাগনেট তৈরি করতে পারি, বা কপার নিকেল আয়রন দিয়ে একটা করতে করতে পারছে। আর এইখান ক্ষেত্রে কি হবে, এটা মোটরের
ইলেকট্রোম্যাগনেট তৈরি করার জন্য আমরা ব্যবহার করি। এটা ফেরাস সিলিকন বা ফেরাস নিকেল অ্যালয় এগুলি দিয়ে আমরা তৈরি করি। আর অ্যাপ্লিকেশন কি আছে? এইটার অ্যাপ্লিকেশন হলো ম্যাগনেটিক ডিটেক্টর, মাইক্রোফোন, ফ্লাক্স মিটার, ভোল্টেজ রেগুলেশন, লাইফ হেভি ভেসেল এটসেট্রা। আর সফট ম্যাগনেটিক ম্যাটেরিয়াল অ্যাপ্লিকেশন হলো ম্যাগনেটিক ইন্ডাক্টর, কোর্স, স্টোরস অফ ডাটা, সুইচিং সার্কিট, অডিও ফ্রিকোয়েন্সি অ্যাপ্লিকেশন, ম্যাগনেটিক অ্যাম্পলিফায়ার এটসেট্রা। এইগুলিতে আমরা এটা ব্যবহার করছি। তো এইটা আজকে আমরা এখানে থামি। আমরা কালকে পড়বো এই যে ডোমেন ওয়াল গুলি, এগুলি এগুলির সাথে কয়েকটা জিনিসের সাথে যোগাযোগ আছে। যেমন ধরো কি বলে অ্যানাইসোট্রপিক এনার্জি, তারপরে ডোমেন ওয়ালের এনার্জি, এই এনার্জি গুলির একটা কম্বিনেশন। এটা নিয়ে কালকে আমরা ক্লাস নিব। আর পরশুদিন ক্লাস হওয়ার পরে আমরা আশা করি এটা শেষ করতে পারবো। তো আজকে এখানে আমি থামছি। কালকে আবার দেখা হবে সবার সাথে। আচ্ছা, এটা আচ্ছা একটু স্যার, আসসালামু আলাইকুম স্যার। এই ভিডিওটা আমি দিয়ে দিব।